আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ সালমান সাকিব লিওন, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, স্মাইল ডেন্টাল কেয়ার। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, দাঁত। এবং এই দাঁতের একটি বিষয় হচ্ছে ডেন্টাল ব্রিজ। এটা আসলে আমরা কখন করব, কেন করব এবং কী জন্য করব, এই বিষয়টা সম্পর্কে আমাদের আসলে স্পেসিফিক একটা ধারণা দরকার। আমার হাতে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক ধরনের একটা ব্রিজ। এই পেশেন্টের ক্ষেত্রে তার মাঝখানের যে দাঁতটা, এটা ছিল না। আমরা এই জন্য তার দুই পাশে দুইটা সাপোর্ট নিয়ে মাঝখানে একটা ব্রিজ করে দিচ্ছি। এটা একটা ইনিশিয়াল বা প্রাইমারি আইডিয়া আমরা ব্রিজ সম্পর্কে আপনাদেরকে দিলাম। এখন আমরা আসি বিস্তারিত লাভে। আসলে এই ব্রিজটা আমরা কখন করব, কেন করব এবং না করলে আমাদের কী কী সমস্যা হতে পারে। সাধারণ ক্ষেত্রে আমাদের মুখের ভিতরে সামনে বা পিছনে কোনো দাঁত মিসিং থাকলে আমরা ডেন্টাল ব্রিজটা করে থাকি। এবং না করার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের কথা বলতে সমস্যা হয়, খাইতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের উচিত ডেন্টাল ব্রিজটা করে নেওয়া। একটা ডেন্টাল ব্রিজ যদি সঠিকভাবে কাজটা সম্পন্ন করা হয়, তাহলে সেক্ষেত্রে 15 থেকে 20 বছর একটি ব্রিজ স্থায়িত্ব হয়ে থাকে। আর ব্রিজের ভিতরে আবার বেশ কিছু ধরনের ক্রাইটেরিয়া বা পার্থক্য বলতে পারেন। একটা হচ্ছে মেটাল পোর্সেলিন ব্রিজ, যেটার ভিতরে মেটাল থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে যারা পেশেন্ট একটু হাইলি কস্ট প্রেফারেবল বা একটু উন্নত মানের ব্রিজ চাই, সেক্ষেত্রে আমরা জিরকোনিয়া ব্রিজ সাপোর্ট করে থাকি। এটা গেল একটা দাঁতের ক্ষেত্রে। এখানে আপনারা দেখতে পারবেন যে আমার কাছে একটি মডেল আছে। এক্ষেত্রে যাদের মুখের ভিতরে একাধিক দাঁত মিসিং বা দাঁত অনুপস্থিত, তাদের ক্ষেত্রে আমরা এই লম্বা বা সিকল অনুযায়ী ব্রিজটা করে থাকি। সেক্ষেত্রে হয়তো বা পেশেন্টের সাময়িক কথা বলতে বা খাইতে যে সমস্যাটা ফেস করতো, সেক্ষেত্রে সেই সমস্যার সমাধান হয়ে থাকে। সেজন্য আমাদের উচিত দ্রুত দাঁতের ফাঁকা স্থানে ব্রিজ বসানো এবং আমাদের হাসি সুন্দর করা এবং আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসটা সুন্দর করা। ধন্যবাদ।